তো স্বেচ্ছায় যদি আমরা জন্মগ্রহণ করতাম তাহলে অবশ্যই আমরা এটা কামনা করতাম যে নবীজির যুগে যদি আমরা আমাদের জন্ম হতো। এই ফিতনা ফাসাদের যুগে আমরা আসতাম না, কারণ সমস্ত দুনিয়ার মধ্যে আজকে এমন একটা পরিবেশ চলছে, যেদিকেই তাকাবেন সেদিকেই গুনাহ আর গুনাহ, নাফরমানি আর নাফরমানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য দোয়া শিক্ষা দিয়েছেন যে এই ফিতনা ফাসাদের যুগে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ঈমান আমলের হেফাজতের জন্য দোয়া করবা। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ, যেটা আপনার রাস্তা, হক রাস্তা, সহি রাস্তা, ঈমান আমলের পথ, ওই পথগুলি আপনি আমাদেরকে দেখিয়ে দিন এবং ঈমান আমলের পথে আল্লাহ আপনি আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। ও আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা, যেটা খোদাদ্রোহীর পথ, নাফরমানির পথ, যেটা শিরক এবং বিদআতের পথ, বাতিল পথ, ওই পথগুলিও আল্লাহ আপনি আমাদেরকে দেখিয়ে দিন এবং সেই পথগুলি থেকে আপনি আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম ফিতনা ফাসাদের যুগে এই দোয়াটি বেশি বেশি করে উম্মতকে পড়ার জন্য তাকিদ করেছেন। উম্মত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তোমাদের হেফাজত করবে, এই দোয়া, এই আমলটি বেশি করে তোমরা করবে। সূরা ফাতিহার মধ্যেও তো এই দোয়া আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সরল সহজ পথ চলো। আল্লাহ সিরাতুল মুস্তাকিম, যেটা যেই পথে চললে আপনার রেজামন্দি, আপনার সন্তুষ্টি লাভে ধন্য হব, যেটা জান্নাতের পথ, ওই পথে আপনি আমাদের পরিচালিত করুন। আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা দুনিয়ার মধ্যে ছিলেন তাদের পথ যেটা ছিল, যারা যেই পথে চলে আপনার পুরস্কার প্রাপ্ত বান্দা হয়েছেন, তাদের পথে আমাদের পরিচালিত করুন। তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। এক নম্বর হলো নবীদের পথ, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকদের পথ, ওয়াশ-শুহাদা, শহীদগণের পথ, ওয়াস-সালিহিন, সৎ নেককার আল্লাহওয়ালাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর আপনি গজব নাযিল করেছেন, অভিসম্পদ লানত বর্ষণ করেছেন, তাদের পথ নয়। এবং ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, সৎ পথ পাওয়া সত্ত্বেও যারা সৎ পথ থেকে বিচ্যুত হয়েছে, তাদের পথে আল্লাহ আমাদেরকে পরিচালিত করবেন না। সূরা ফাতিহার মধ্যে যখন এই দোয়াগুলো পড়ব, খুব অর্থের দিকে খেয়াল করে করে আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করব। নবীজি বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনা ফাসাদের যুগে একটা সুন্নতের উপর যদি কেউ আমল করে, তাহলে আল্লাহ তাআলা 100 গলাকাটা শহীদের সওয়াব তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। যখন সুন্নতের আমল থাকবে না, নবীজির তরিকা বাদ দিয়ে মানুষ বিজাতিদের তরিকা গ্রহণ করবে, সুন্নত যখন মিটে যাবে,
তখন যদি কেউ একটা সুন্নতের উপর অটল অবিচল থাকে, অটল অবিচল থেকে সুন্নতের পাবন্দি করে, তাহলে আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন 100 শহীদের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে আমরা দুনিয়ার মধ্যে নিজের ইচ্ছায় আসি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা একসময় ছিলাম না, আমরা ছিলাম একটা জগতে, ওখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এনেছেন, আবার এখান থেকে আরেকটা জগতে আমরা চলে যাব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যখন কবরে মাটি দেই, মাটি দেওয়ার সময় আমরা এই আয়াতটি বলি সবাই, জি মিনহা খালাকনাকুম, মাইয়াতকে উদ্দেশ্য করে বলি আমরা, মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলি। এই মাটি দ্বারাই মাটি সারাংশ থেকে, নির্যাস থেকে আল্লাহ তোমাকে পয়দা করেছেন। ওফিহা নুঈদুকুম, আর মাটির মধ্যেই তোমাকে আমরা রেখে চলে যাচ্ছি। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের ময়দানে আবার তোমাকে আল্লাহ তাআলার সামনে, তুমি কবর থেকে আবার উঠবে, এই মাটি থেকে তুমি উঠবে, তোমার হিসাব কিতাব হবে, তোমার আত্মপান্ত দুনিয়ার জীবনের সব কিছু হিসাব। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোন কথা মানুষ বলে না, এমন কোন কাজ মানুষ করে না যেটা রেকর্ড না করা হয়। আমরা আল্লাহ তাআলার পর্যবেক্ষণে আছি, ফেরেশতাদের পর্যবেক্ষণে আমরা আছি প্রতিনিয়ত, প্রতি কদমে কদমে। এই জন্য আল্লাহ বলেছেন ইসলামের মধ্যে ও আমার বান্দারা পরিপূর্ণভাবে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, শয়তানের পায়ে পা রাখবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা ইয়াসিনের মধ্যেও আল্লাহ তাআলা সতর্ক করেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, ও বনি আদম, তোমাদেরকে কি আমি এই কথা বলি নাই, তোমাদের সঙ্গে কি আমি এই অঙ্গীকার করি নাই, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করবে না, শয়তানের অনুসরণ করবে না। আল্লাহ এবং আল্লাহর পথ ছাড়া যত পথ আছে সব হলো শয়তানের পথ। এই জন্য একটা সময় এই কবরের পাশ দিয়ে যখন নাকি হযরত নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যেতেন, তখন তিনি কাঁদতে কাঁদতে, এমন বেশি কাঁদতেন যে তিনি পড়ে যেতেন, দাঁড়ানো অবস্থায় থাকতে পারতেন না, পড়ে যেতেন। ওরা সাথী সঙ্গীরা জিজ্ঞেস করতো যে আপনি কবরের কাছে আসলে আপনি এত কাঁদেন, আপনি বেহুশ হয়ে যান, আপনার হুঁশ থাকে না, কারণ কি? তিনি যখন বলতেন যে কবর এটাই তো হলো প্রথম ঘাঁটি, এখানে যদি কেউ পার পেয়ে যায় আল্লাহ তাআলা সব জায়গাটাকে ভালোভাবে পার করে দিবেন, আর এখানে যদি কেউ ধরা পড়ে যায় সব জায়গায় সে ধরা পড়ে যাবে। আমরা সবাই কবরের যাত্রী, এই কথা আর হামেশা প্রতিনিয়ত আমাদের মনে রাখা দরকার যে আমরা কবরের যাত্রী, কবরের দিকে আমরা এগোচ্ছি। কদম ছুঁয়ে বরকত, যে তুমি হাঁটতেছো কবরের দিকে, কিন্তু তোমার দৃষ্টি হলো দুনিয়ার দিকে। किधर देख रहा है किधर जा रहा है। মুসাফির আমরা
ধরেন চিটাগং যাব, ট্রেনে যাব, কমলাপুর স্টেশনে কিছুক্ষণ ট্রেনের অপেক্ষায় ওয়েটিং রুমে বসে থাকি না? নবীজি আমাদেরকে উপমা দিয়েছেন, বেসাল দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন যে এটা হলো ওয়েটিং রুম দুনিয়াটা, যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবে আর তোমাকে নিয়ে যাবে, ছু মেরে নিয়ে যাবে, তোমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগও দিবে না। এক বাদশাহ তার সৈন্য সামন্ত সহ সফরে যাচ্ছিলেন, অনেক লোক লস্কর, অনেক বাহিনী, ঘোড়ার উপর সওয়ার করে কয়েকশো ঘোড়া, পিছনে কয়েকশো, সামনে কয়েকশো, মাঝখানে বাদশাহ। বাদশাহ যাচ্ছেন সফরে কোথাও দূর দেশে, হঠাৎ একজন জীর্ণ শীর্ণ লোক বাদশাহ প্রতিরোধ করলো। বাদশার সামনে গিয়ে বলল, বাদশাহ নামদার থামো। বাদশাহ তো গুরুত্ব দিচ্ছে না, থামে না, আবার ওনার এরকম প্রতিরোধ করলো। বাদশাহ মহারাজ, আপনার সঙ্গে আমার কথা আছে। কি কথা? তুমি আগামীকালকে আমি রাজ দরবারে যখন আসবো তখন তুমি তোমার যদি কোনো কথা থাকে সেখানে বলতে পারো, এখন আমাকে ডিস্টার্ব করো না। না, এখনই বল, এখনই বলবো, এখনই আমার কথা আপনাকে শুনতে হবে। জীর্ণ শীর্ণ একটা লোক, তখন অপারগ হয়ে বাদশাহ তার কথা শোনার জন্য এইভাবে কানটা ফেঁকে দিলেন যে বলো। ওই জীর্ণ শীর্ণ লোক কি বলল, আমি মালাকুল মউত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি এসেছি, আল্লাহ আমাকে পাঠাইছে এই মুহূর্তে আপনার জান কবজ করার জন্য। ঠিক আছে, জান কবজ করা ভালো কথা, আমি এখন যাচ্ছি সফরে, সফর থেকে আসি, রাষ্ট্রীয় দায়িত্ব সবাইকে বুঝিয়ে দেওয়ার পরে তারপরে তুমি আমার জান কবজ করবে না, আল্লাহ তাআলার ওয়াদা, 1 সেকেন্ড আপনাকে সময় দেওয়া যাবে না, এখনই আপনার জান কবজ করার জন্য আল্লাহ তাআলার নির্দেশ। তো সামনের পিছনের শরীর সামন্ত যারা আছে সবাই দেখলো যে বাদশাহ মুহূর্তের মধ্যে ঘোড়া থেকে গড়ায় পড়ে গেলেন নিচে, শেষ। এজন্য যখন আজরাইল আসবে আপনার কাছে, আমার কাছে, সময় দিবে না। যদি বলেন যে তওবা করে নেই, তওবা তো করে নাই, একটু 2 রাকাত নামাজ পড়ে নেই, ছেলে মেয়েদের সঙ্গে একটু কথা বলে নেই, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যুর সময় আসবে তখন 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, নির্ধারিত টাইমে মৃত্যু চলে আসবে। অতএব আমাদের হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। দুঃখের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা বলুন, ও নবী আপনি বলুন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, সমস্ত রাজত্বের একচ্ছত্র মালিক আপনি, তুতিল মুলকা মান তাশা,
যাকে ইচ্ছা আপনি রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা আপনি পদমর্যাদা দান করেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা ক্ষমতা রাজত্ব ছিনিয়ে নেন। ওয়াতুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আপনি ইজ্জত দান করেন, সম্মান দান করেন। সম্মানের মালিক আপনি। ওয়াতুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আপনি সম্মান কেড়ে নেন, বেইজ্জত করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণের মালিক একমাত্র আপনি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সব কিছুর উপর আপনি কদির, ক্ষমতাবান। এরপর আল্লাহ পাক বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি, আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবিষ্ট করেন, আবার দিনকে রাতের মধ্যে প্রবিষ্ট করেন। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, মৃত থেকে জীবিত বের করেন। জীবিতকে আল্লাহ তাআলা বের করেন মৃত থেকে, যেমন ডিম থেকে বাচ্চা আল্লাহ তাআলা বের করেন। বীজ থেকে, যে বীজের কোনো প্রাণ নাই, ওই বীজ থেকে আল্লাহ তাআলা অঙ্কুর পয়দা করেন, চারা গাছ পয়দা করেন। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আবার জীবিত থেকে আল্লাহ মৃতকে বের করেন। যেমন পাখি থেকে আল্লাহ তাআলা ডিম বের করেন, হাঁস মুরগি থেকে আল্লাহ ডিম বের করেন। এটা কেবলমাত্র আল্লাহ তাআলাই পারেন। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বেহিসাব রিজিক দান করেন। তো হায়াতের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন কি জন্য? গুনাহ করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন শব্দ দিয়ে আল্লাহ তাআলা এখানে মৃত্যুকে বুঝাইছেন, যে মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবে। এক সেকেন্ডের জন্য তুমি তোমার রবের নাফরমানি করবে না, গোলামি থেকে বিমুখ থাকবে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। কারণ ইবাদতের জন্যই তো আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতি, এই দুই জাতিকে আল্লাহ তাআলা কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্যই বানিয়েছেন। যদিও এই দুনিয়াতে যত প্রাণী জগৎ আছে, উদ্ভিদ জগৎ আছে, সবাই কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করে। তাদেরকে যেভাবে আল্লাহ তাআলা ইবাদত শিখাইতেন, তাসবিহ পাঠ করে যেভাবে আল্লাহ তাআলা তাদেরকে তাসবিহ শিখাইতেন, সেইভাবেই তারা আল্লাহর ইবাদত করে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যত কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহর ইবাদত করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে এমন কোন প্রাণী জগৎ নাই, উদ্ভিদ জগৎ নাই, যারা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ না করে। তাদেরকে যে ভাষা আল্লাহ দিয়েছেন, যেভাবে আল্লাহ তাআলা তাদেরকে ইবাদত শিক্ষা দিয়েছেন, ওইভাবেই তারা আল্লাহর ইবাদত করে। যদিও তাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানান নাই, ইবাদতের জন্য বানিয়েছেন কেবলমাত্র মানুষকে এবং জিন জাতি। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। একজন মুসলিমের 24 ঘন্টা সে যা করবে সব ইবাদতের মধ্যে গণ্য হবে।
সেই কাজটা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হয় তাহলে আপনার সব ইবাদত হবে। সুবহানাল্লাহ। আপনি কৃষি কাজ করবেন সেটা ইবাদত হবে, আপনি মাছ চাষ করবেন সেটা ইবাদত হবে, আপনি আপনার চাকরি হবে ইবাদত। চাকরির মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চাকরি করেন, ব্যবসা করেন, ব্যবসা ইবাদত হবে। বরং অনেক বড় ইবাদত ব্যবসা। ব্যবসার উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ করা। আত-তাজিরু সাদুকুল আমিন মা নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। একজন সৎ বিশ্বস্ত ইমানদারির সাথে যে ব্যবসা করে আল্লাহওয়ালা ব্যবসায়ী, তার হাসর হবে কিয়ামতের দিন নবীর সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সব আল্লাহওয়ালা লোকদের সঙ্গে তার হাসর হবে। সুবহানাল্লাহ। তো মুমিনের সব কিছু ঘুম, মুমিনের ঘুমটা হবে ইবাদত। যেইভাবে আল্লাহ নবী ঘুমানোর যে সুন্নতগুলো আছে, ঘুম যাওয়ার আগে যে সুন্নতগুলো আছে, সুন্নত তরিকায় কেউ যদি দোয়া পড়ে ঘুমায় তাহলে তার ঘুমটা ইবাদত হবে। এক হাদিসের মধ্যে আসছে, কেউ যদি সূরা বাকারার শেষ 3 আয়াত ঘুমানোর আগে পড়ে, আমানুর রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত কেউ যদি এই সূরা বাকারার শেষ 3 আয়াত ঘুমানোর আগে, যদি বিছানায় যাওয়ার আগে, বিছানায় যাওয়ার সময়, ঘুমানোর সময় যদি 3 আয়াত পড়ে তাহলে একজন ফেরেশতা সারা রাত তাকে পাহারা দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসে, কেউ যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তাহলে একজন ফেরেশতা সারা রাত ওই বান্দাকে পাহারা দেয় এবং তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সে যদি ওই অবস্থায় ঘুমের মধ্যে মারা যায়, শাহাদাতের মওত আল্লাহ তাআলা তাকে দান করবে। সুবহানাল্লাহ। ঘুমানোর যে দোয়া আছে, দোয়া পড়ে ওযু করে দোয়া পড়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ডান কাঁধে প্রথম সূরাটা যদি ডান কাঁধে হয়, এরপরে হয়তো পাশ পরিবর্তন হতে পারে ঘুমের মধ্যে, কিন্তু আপনি ওযু করে দোয়া পড়ে আয়াতুল কুরসি পড়ে আপনি ডান কাঁধে শুইলেন, সুন্নত তরিকা শুইলেন, আপনি ঘুমাইলেন ঠিক, কিন্তু আপনার ঘুম হবে ইবাদত। ঘুম থেকে উঠার পরে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। একজন মুমিনের 24 ঘন্টা যা করবে সব হবে ইবাদত, যদি সেই কাজটা নবীর তরিকা আল্লাহর হুকুম মতো হয়। আল্লাহ নবী যেভাবে যে কাজ করেছেন সেইভাবে যদি নবীর সঙ্গে, যদি নবীর কাজের সঙ্গে যদি আপনার আমার কাজটা মিলে যায় তাহলে সেই কাজটা ইবাদত হবে। যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন আল্লাহকে ভয় করা উচিত, যেমন আল্লাহকে ভয় করা উচিত সেইভাবে তোমরা আল্লাহকে ভয় করো। কারণ একমাত্র আল্লাহর ভয় মানুষকে গুনাহ নাফরমানি থেকে বাঁচিয়ে দিবে, অন্য কিছু নয়। কারণ অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয়ে সে গুনাহ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, এবং
নেককারদের সুহবত অনুসরণ করো, নেককারদের মজলিসে বেশি বেশি করে তোমরা গমন করো, কারণ নেককারদের সঙ্গ তোমাকে নেক বানাবে। নেককারদের মজলিসে, আল্লাহওয়ালাদের মজলিসে বেশি বেশি যদি তোমরা গমন করো, তাহলে তোমাকে আল্লাহওয়ালা বানিয়ে দিবে, নেক বানিয়ে দিবে। আর যদি বদকারদের সঙ্গ অনুসরণ করো, তাহলে তুমি বদকার হয়ে যাবে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য ইসলামে কিছু জিনিস বেশি বেশি করে করার জন্য তাকিদ করা হয়েছে। তার মধ্যে একটা হলো কাসরাতে সুহবতে আহলুল্লাহ, অধিক পরিমাণে আহলুল্লাহ যারা আল্লাহওয়ালা যারা তাদের কাছে যাওয়া আসা করা, আল্লাহওয়ালাদের মজলিসে বেশি বেশি করে যাওয়া আসা করা। তাহলে ওই সুহবতের কারণে আল্লাহ তাআলা তোমার মধ্যে যে বদ আখলাকগুলো আছে, গুনাহ করার অভ্যাস আছে, সেগুলো আস্তে 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 কমে যাবে, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা হলো কাসরাতে যিকরুল্লাহ, অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। আমাদের তো আল্লাহর জিকির জবান থেকে জবানে আসেই না। এমনও আল্লাহর বান্দা আছে একবারও আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, সারাদিন একবারও আল্লাহর নাম মুখে আসে না, এরকম আছে না মানুষ? এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির যেন সব সময় জবানের মধ্যে থাকে, অন্তরে থাকে। আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলা নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু যিকুরুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহর জিকির বেশি বেশি করে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সব সময় তোমরা আল্লাহকে, আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহকে ডাকাডাকি করো, আল্লাহর জিকির করো। তাহলে কতগুলো জিনিস বেশি বেশি করার জন্য। আরেকটা হলো কাসরাতে শুকর, বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। নিয়ামত প্রাপ্ত হয়েছেন, আল্লাহ একটা ভালো কাজ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়ার শ্রেষ্ঠ কালেমা হলো আলহামদুলিল্লাহ। জবানের মধ্যে আল্লাহ তাআলার শুকরিয়ার কালেমা বেশি বেশি উচ্চারণ করা। খানা খেয়েছেন আলহামদুলিল্লাহ, পানি খেয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা একটা ভালো কাজ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া এই এই কালেমার মাধ্যমে আদায় করা, আলহামদুলিল্লাহ। এর থেকে উত্তম কালেমা কিছু নেই, কালেমাতুশ শুকর। তো একটা বললাম যে কাসরাতে সুহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের মজলিসে বেশি বেশি করে যাওয়া। 2 নম্বরে কাসরাতে যিকরুল্লাহ, বেশি অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করা। সব সময় যেন মুখে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার নাম যেন জবানে, জিহ্বার মধ্যে উচ্চারিত হয়। আরেকটা বললাম কাসরাতে শুকর, অধিক পরিমাণে আল্লাহর শুকরিয়ার কালেমা উচ্চারণ করা। আরেকটা হলো ইয়াদে মউত, মউতের ইয়াদ করা, মৃত্যুর কথা স্মরণ করা। আল্লাহ তাআলা যারা সব সময় মৃত্যুর কথা স্মরণ করবে তাদের গুনাহ হবে না। এবং মৃত ব্যক্তি কেউ মারা গেলে তার জানাজায় শরীক হওয়া এবং দাফনে অংশগ্রহণ করা। এলাকার মধ্যে যদি কেউ মারা যায়
তার জানাজায় যদি আপনি অংশগ্রহণ করেন, যদিও এটা ফরজে কিফায়া, ফরজুল আলাল কিফায়া, এলাকার মধ্যে কিছু লোক যদি জানাজা নামাজ পড়ে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। কিন্তু আপনি যদি কারো জানাজায় যদি অংশগ্রহণ করেন তাহলে সওয়াব পাবেন আপনি কি পরিমাণ। হাদিসের মধ্যে আসে কেউ যদি কারো জানাজায় অংশগ্রহণ করে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1 কিরাত পরিমাণ সওয়াব দান করেন। 1 কিরাত হলো 1 উহুদ পরিমাণ। উহুদ পরিমাণ সওয়াব, কত কোটি কত হাজার কোটি সওয়াব, বেহিসাব সওয়াব। কেউ যদি কারো জানাজায় অংশগ্রহণ করে উহুদ পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামা দান করে। এটা হলো 1 কিরাত। আবার যদি আপনি জানাজায় অংশগ্রহণ করলেন, আবার কাফনেও তার লাশ দাফনের মধ্যে কবরস্থানে গেলেন, তাহলে 2 কিরাত সওয়াব আল্লাহ আপনার আমলনামা দান করবে। মানে 2 উহুদ পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার আমল করার তৌফিক দিন। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদতের মধ্যে এই হায়াতে জিন্দেগি কাটাইতে পারি। হায়াত হলো আল্লাহ দান, জীবন যৌবন হলো আল্লাহ তাআলার দান। যৌবন জীবন আল্লাহ যে জন্য আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলার জন্য যেন জীবন যৌবন আমরা যেন ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।